ফোন করলাম আমার ওয়াইফের কাছে। ওকে, ওর নাম হচ্ছে নিশা। আমি একদিন ভোর রাতে আমি নিশাকে ফোন করলাম, বললাম নিশা আমি চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি, তুমি একমাত্র পারো যে আমার অনুমতি দিতে। সে বললো কি দেখো আসলে তোমার হাত ধরেছিলাম কিন্তু এটা ভেবেই যে আমাদের গাছতলায় থাকতে হতে পারে, তুমি তো তখন ব্যাংকের ম্যানেজার ছিলে না, তো দরকার কি? তোমার যদি ভালো না লাগে, তুমি স্বস্তি না পাও, আমার মানে ব্যাপারটা হচ্ছে তুমি শান্তিতে থাকবা, এটা শান্তিতে আছো, আমার দরকার নেই ম্যানেজারি, চলে আসো। দেন আমার মনে হলো আমি কোথায় যাবো, বাবার বাড়িতে উঠতে পারবো না। বাবা বলে দিয়েছে না না তোমার কোনো জায়গা নেই, তোমার কোনো জায়গা আমার বাড়িতে নেই, এরকম উন্মাদ পাগলের কোনো জায়গা আমার বাড়িতে নেই। আমি ফোন করলাম আমার শাশুড়ির কাছে, খুব ভয়ে ভয়ে ফোন করলাম। আর যাই হোক জামাই ব্যাংকের ম্যানেজার, সে আমাকে বললো ছেড়ে দাও। আমি খুব অবাক হলাম, এ কি কথা? আমি বললাম আপনি রাগ করে বলছেন না তো? সে বললো না। সে বললো দেখো বাবা, তোমার হাতে আমি যখন বিয়ে দিয়েছিলাম তুমি জাস্ট বাসায় বাসায় টিউশনি করতে, কিচ্ছু করতে না। আমি তোমাকে ট্রাস্ট করেছিলাম, আমার মনে হয়েছিল তুমি যেটা করবা সেটাই ভালো হবে। আমার এখনো বিশ্বাস তুমি যেটাই করবা সেটাই ভালো হবে। তুমি যদি ঝিনাইদহ এসে ভিক্ষা করো, আমি জানি ইউ উইল বি দ্য স্পেশাল বেকার। সকাল কাউকে কিছু না জানি আমি রিজাইন লেটার আমার টেবিলে রেখে আমি ট্রেন ধরে একবারে ঝিনাইদহ চলে আসলাম। ঝিনাইদহ আসার পর গ্রামে গেলাম না, সুযোগ নেই। তখন কেবল সন্ধ্যা হয়ে আসছিল, শাশুড়ি বাসায় গিয়ে উঠে পড়লাম, ঘর জামাই উঠে পড়লাম। শাশুড়ি খুব ভালোভাবে আমাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েই বরণ করে বললো চিন্তা করো না, আমি আছি তো। আমি এখানে বসেই যদি এখন ফোন করি এই মানুষটার কাছে যে আম্মু আমাকে তো একজন আটকে রেখেছে, 5 লাখ টাকা চাই, এত টাকা কোথায় পাবে এখন? সে বলবে চিন্তা করো না, আমি আছি তো। জীবনের সবগুলো ব্যাপারে উনি আমার পাগলামিটাকে প্রশ্রয় দিয়েছে। আমি জানি না ওনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো কিনা, হয়তো হবে না। বাবা মার ঋণ তো শোধ হয় না, কিন্তু আমার বাবা মার পর আমার দ্বিতীয় জন্ম দিয়েছে আমার শাশুড়ি। মাশাআল্লাহ, সারা পৃথিবীর মানুষ ওনাকে ধিক্কার দিয়েছে।